প্রেম করে সে প্রেমের মজা বুঝবে, যে করে না সে বুঝবে না। ঠিক না বেঠিক? এটা স্বাভাবিক। তা কেউ দুনিয়াকে প্রেম করে, কেউ অর্থকে প্রেম করে, কেউ ধন দৌলতকে প্রেম করে, কেউ গাড়ি বাড়িকে প্রেম করে। এক একজনের এক একটা প্রেম থাকতে পারে। আর যারা মুহাম্মদ রাসূলকে প্রেম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুনিয়ার মানুষের নজরে পাগল, কিন্তু আল্লাহর কুদরতি নজরে তারা হলো জান্নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই জান্নাতে যাবে। তাই আপনাদেরকে বলবো, সবটার প্রয়োজন আছে, নেন, প্রেম করবেন না। প্রেম আলাদা জিনিস, প্রয়োজনের জন্য মিটানো আলাদা জিনিস। প্রেম মুহাম্মদ রাসূলকে করেন, আর প্রেম যারা করেছে তাদের থেকে শিক্ষা নিন। প্রেম কাকে বলে? গরম আগুনে বসিয়ে দিয়েছে, গরম আগুন জ্বলছে, বসিয়ে দিয়েছে, মুহাম্মদকে ছেড়ে দাও। কোমরের গোস্ত পুড়তে 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 আগুন নিভিয়ে গেছে, ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আগুন ধরিয়েছে, আবার বসিয়েছে। কোমরের আগুন পুড়তে 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 গোস্ত কি খেয়ে ফেলছে, গোস্ত সিটে হয়ে গেছে, কোমরের গোস্ত শেষ হয়েছে, এবারে হাড়টা পুড়ে কালো সিয়া হচ্ছে, তথাপিও বলছে রাসূল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম, প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? ঘোড়ার সঙ্গে দড়ি বেঁধেছে, দুটো ঘোড়ার পায়ে, আর দুটো সাহাবীর পায়ে দড়ি বেঁধেছে, গরম মরুভূমির বালির উপরে অর্ধ উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। পিঠের চামড়া এখান থেকে ছিঁড়তে 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 কাঁধের কাছে গিয়ে গুটিয়ে জড়ো হয়ে গেছে। ভাবছেন আপনারা, শুনছেন? ভাবুন, পাথর কোনা ঢুকে গেছে, বালি ঢুকে গেছে, গরম বাড়িতে শুইয়ে দিচ্ছে, ওই অবস্থায় বুকে ভারী পাথর চাপে নিঃশ্বাস নিতে পারেনি। মুহাম্মদকে ছেড়ে দে, বলছে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম। কেন এত প্রেম সাহাবারা নবীকে করেছে? কেন সাহাবারা জানেন এ জিন্দেগি আমার ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, চলে যেতে হবে। কিন্তু আমার রাসূল হলেন সেই আল্লাহর পাঠানো রাসূল। নবী যা বলেছেন সত্য কথা বলেছে। আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাদেরকে পাঠিয়েছে কিছুদিনের জন্য। এই দুনিয়া জমিনে দুটো রাস্তা আছে, একটা রহমান আল্লাহর রাস্তা, আর একটা শয়তান ইবলিসের শয়তানের রাস্তা। ইবলিসের রাস্তায় কিছুদিনের জন্য চোখের মজা আছে, শরীরের একটু আনন্দ আছে, নফসের একটু শান্তি কিছুদিনের জন্য। তারপরে কিন্তু দুনিয়া তো বরবাদ, আখিরাত তো বরবাদ। আর রহমানের রাস্তায় চলতে গেলে একটু বড় কষ্ট হয়। কেন? তুমি আল্লাহকে ভালোবাসো বলো, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করে নেবে। গরম বালিতে শোয়াবো, আমার প্রেম করবি কি বল? তুমি বলবে আল্লাহ গরম পানি তো দূরের কথা, ইব্রাহিম খলিলুল্লাহ বলল আগুনে যদি একবার নয় 1000 বার ফেলে দাও, আগুনে 1000 বার পুড়বো, 1000 বার জান দেবে, 1000 বার বাঁচবো, আবার পুড়বো। তথাপি আল্লাহ আমি ইব্রাহিম তোমাকেই ভালোবাসবো। টান মেরে নমরুদ ফেলে দিল, আগুনে পড়তে দেরি। আল্লাহ বলছে আগুন পরীক্ষা ইব্রাহিমের কমপ্লিট, ফুলের বাগান হয়ে যায়। মা সাতরা সামনে তার বাচ্চা গুলোকে ফেরাউন গরম তেলে ফেলতে দেরি। আল্লাহ বলল গরম তেলে জান্নাতের শান্তি ওর মধ্যে মা সাতরার বাচ্চাদের জন্য তৈরি হয়ে যায়। নবী বলেন দুনিয়ায় যখন কেউ আল্লাহর প্রেমে নিজের জীবনকে দেয়, আল্লাহর প্রেমে নিজের জানকে উৎসর্গ করে দেয়, ওই যেমন একটা ছোট্ট পিপিলিকা কামড়ালে যতটুকু না কষ্ট হয়, তার জানটা বেরোবার সময় তার থেকে অনেক বেশি, অনেক কম কষ্ট সে পায়। দুনিয়া দেখে
দেখে তাকে জবাই করছে, দুনিয়া দেখে তার হাত কাটছে, দুনিয়া দেখে তার পা কাটছে, দুনিয়া দেখে তাকে গরম তেলে ফেলছে, দুনিয়া দেখে তাকে ফাঁসিতে ঝুলাচ্ছে, দুনিয়া 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 দেখছে। কিন্তু আল্লাহর প্রেমে এত দিওয়ানা হয়ে থাকে, ওই ফাঁসির কাঠগড়াতে এমন করে তার উপরে যে জুলুম হচ্ছে, হাত কাটা, পা কাটা, গুলি করা বা জবাই করা, ওই কষ্টটা সে কিছুই বুঝতে পারে না। কেননা সে জানে জান যিনি দিয়েছে তেনার জন্য যাচ্ছে। অতএব আমি আমার মালিক আল্লাহ পাককে দেখতে পাবো। ভাই প্রেম যে করে সে বোঝে, না হয় বোঝানো যাবে না। তবে এই রাস্তায় যখন শুরু করবে, আল্লাহর রাস্তায় চলা যখন শুরু করবে, একটা ঝটকা কিন্তু আসবে পরীক্ষার। তবে আমার আল্লাহ তার বান্দা বুঝে ঝটকা দেয়। সাহাবাদেরকে যে ঝটকা দিয়েছে, ওই ঝটকা যেন আল্লাহ আমায় না দেয়, দিলে দিশেহারা হয়ে যাবো। তো অতি সত্য কথা। তা তোমাদের ঘরেও আল্লাহ ওই ঝটকা দেবে না যে ঝটকা রাবিয়া বাসরীকে আল্লাহ দিয়েছিল, যে ঝটকা আল্লাহ গরিবের নওয়াজকে দিয়েছিল, যে ঝটকা আল্লাহ ফুরফুরার শায়েখ নবানার মুজাদ্দিদ হুজুরকে দিয়েছিলেন। আল্লাহ বান্দা দেখে দেয়, আমাদেরকে সামান্য একটু দেয় আল্লাহ। অতীত আমরা ফেল, ওইটাই পাস করতে পারছি না, অথচ বলি প্রেম করি। অত সহজ? তোমরা প্রেমের পরীক্ষা নাও না? প্রেমের পরীক্ষা তোমরা নাও না একে অপরের সাথে? আমায় যদি ভালোবাসে দেখি আমার এই কথাটা মানে কিনা। তুমি নাও না, আমায় যদি ভালোবাসে কথাটা মানে কিনা। অথচ তোমার আমার পরীক্ষা নেবার কোনো অধিকারই না, তারপরও নিই আমরা দুনিয়ার স্বার্থে প্রেম। যে আল্লাহ আমাদেরকে সব দিল, চোখ দিল, কান দিল, হাত দিল, নিঃশ্বাস দিল, অস্তিত্ব দিল, বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ পরীক্ষা নেবে না? আল্লাহ কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নাই, কাউকে আবার আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা নাই। গরিবের 5টা সন্তান ছেলে মেয়ে, আর ধনীর একটা, দ্বিতীয় কেউ নেই বা একটাও নয়। আল্লাহ আমি গরিব, আমি কি করে নিজে খাবো তার ঠিক নাই, আবার তুমি 5টা দিলে, এটা তোমার জন্য আল্লাহ পাকের বড় পরীক্ষা। বান্দারে তুই যদি সত্যি আমাকে বিশ্বাস ও ভালোবাসিস, কেন তুই বললি না রিজিকের মালিক আল্লাহ তুমি, আমি নয়? যদি তুমি আমার কপালে ডাল ভাত রাখো আলহামদুলিল্লাহ, একদিন রাখো একদিন না রাখো আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ তুমি আমার জন্য যেটাই রেখেছো আলহামদুলিল্লাহ। কেন আমি তো আমার নয়, আমি আল্লাহ তোমারই। এই জিন্দেগি তো আমি বানাইনি, এই রূহ তো আমি সৃষ্টি করিনি, এই রূহ তো আল্লাহ তোমার, এই হাত দুটো তো আমি বানাইনি, আল্লাহ তুমি বানিয়েছো। এই জিন্দেগিটা তো আমি বানাইনি, আল্লাহ তুমি দিয়েছো। খিদার জ্বালা পেট, এই পেট তো আমি বানাইনি, আল্লাহ তুমি দিয়েছো। এই পেট খিদা জ্বালায় জ্বলবে কি নিবারণ হবে? তুমি যেটা চাইবে সেটা হবে। তুমি যদি জ্বালিয়ে খুশি হও আমার কি যায় আসে, কেননা আমার তো নয়, আমাকে ব্যবহার করতে দিয়েছো মালিক। ও আমার আল্লাহ তুমি আমাকে যেহানে রেখেছো সেহানে খুশি হব। আর কাউকে যদি আল্লাহ ধন দৌলত দেয়, তিনারও তো বাবা দরকার। আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে পরীক্ষার জন্য, আমি তো কিছুই নিয়ে আসিনি, সবটা আমার আল্লাহ পাকে। আল্লাহ দিয়েছে যখন নিজে খরচ তো করবই, নিজের মা বাপের পেছনে খরচ করব, স্ত্রী বাচ্চার পেছনে খরচ করব, পাশাপাশি আল্লাহকে পাবার জন্য নবী বললেন ও
অনেক রাস্তা আছে, তার মধ্যে থেকে সহজ সরল উত্তম একটা রাস্তা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে যারা অসহায় গরিব মানুষ তাদেরকে সেবা করো। যে আল্লাহর অসহায় সৃষ্টি বান্দার সেবা করবে, কিয়ামতের দিনে তুমি আমি যখন অসহায় হয়ে যাব, নিরুপায় হয়ে যাব, আমার আল্লাহর রহমত তখন তোমায় আমায় ঘিরে নেবে। এই তো জিন্দেগি। কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ আমাকেও হিদায়াত করুক, আপনাদেরকেও হিদায়াত করেন, বলুন আমিন। ভুল হয়ে যায় মানুষ মাত্র, কিন্তু তওবা করতে হবে বাবা। বাকি জীবন যতদিন আছেন চেষ্টা করুন ভালো হবার, বাকি জীবনটা ভালো করে কাটান। আল্লাহ নবীকে মুহাব্বত করেন, আল্লাহ নবীকে মুহাব্বত করলে আল্লাহ খুশি হবে। যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে এত বড় দরজা পাওয়া যায়, আল্লাহর সৃষ্টির উপরে মুহাব্বত দেখালে এত বড় দরজা পাওয়া যায়। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল, সেই নবীকে যারা প্রেম করেছে তারা কতটা সম্মান পাবে। হাদিসের মধ্যে রয়েছে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নওজওয়ানেরা, শুনে রেখে দেন, একটা ইহুদি ঘরের যুবক ছেলে আল্লাহ নবীকে ভালোবাসে, নবীকে মুহাব্বত করে, কিন্তু দ্বীন ইসলাম কবুল করে না। আমার রাসূলকে ভালো লাগে। নবী যখনই বাইর হয় ওই যুবক নবীর পিছু পিছু ঘোরে, নবী যেখানে যায় যুবক নবীর পিছনে ঘোরে, নবীর সাথে থাকে। আল্লাহ নবী তাকে কখনো কিছু বলে না। যখন নবী মদিনা নববীতে ঢোকেন নামাজ পড়তে, যুবকটা কিন্তু আর ভেতরে যায় না। কেন? সেই ইহুদি ঘরের ছেলে নবী পাকের জুতা মোবারকটাকে নিয়ে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো। যখনই নবী বেরোতেন যুবকটা অমনি নবীর কদমে জুতো লাগিয়ে দিত। আল্লাহ নবী নালাইন শরীফ পরে আবার যেখানে যেত ওই যুবক পিছু পিছু ঘুরতো। এইভাবে 7 বছর কেটে গেছে, নবীর পিছনে ঘুরছে। হঠাৎ করে একদিন, দুদিন, 3 দিন ওই যুবকটার কোনদিন জুতো পরাচ্ছে না। 2-3 দিন কেটে যাবার পরে সাহাবাদেরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা, ওই ইহুদি ঘরের যুবক ছেলেটা আমাকে যে বড় মুহাব্বত করে, সে কয়েকদিন আসছে না, কি ব্যাপার? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবকটা বড় বিমারে, বিছানা সজ্জিত হয়ে গেছে। আল্লাহ নবীর চোখ চলো চলো, নবী আমার বলে উঠলেন, সাহাবারে, তোমরা আমাকে আগে কেন বললে না? বাবা চলো, বাবা ইহুদি ঘরের যুবকটাকে দেখতে যাব, বাবা চলো। আল্লাহ নবী রওনা দিলেন, ইহুদির ঘরে চলে গেল, ওই যুবকের কাছে পৌঁছে গেল, যুবকের খোঁজ খবর নিতে লেগেছে। আল্লাহ নবী যুবকের মাথায় যে হাতটা দিয়েছে, দিবার পরে নবী আমার হাতটাকে চট করে টেনে নিয়েছে। নিবার পরে নবী জবান মোবারক দিয়ে বলতে লেগেছে, বাবা তুমি 7 বছর ধরে আমার সাথে ঘুরেছো, আমাকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। আমি নবীও তোমায় মহব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। তবে বাবা আজকে দিনে একটা কথা বলি, বাবা দেরি করিস না, একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা সময় বড় কম, দেরি করিস না বাবা, একবার পড়ে লে, আমি মুহাম্মদ জামিনদার হয়ে যাচ্ছি, তোকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একবার পড়ে নে বাবা। এই কথাটা যেই বলেছে, ইহুদি যুবকটা তার বাপ মার মুখের দিকে তাকায়, আর নবী পাকের মুখের দিকে তাকায়, বাপ মার মুখের দিকে তাকায়, নবী পাকের মুখের দিকে তাকায়। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে দেরি করিস না, আমার
দিকে কি তাকাচ্ছি? আখরি পয়গম্বর মুহাম্মদ রাসূল যা বলছে জলদি করে পড়, জলদি করে পড়। ছেলেটা যে কলেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা মুখ দিয়ে বেরিয়ে গেল, ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। এ যুবক শোনো, এই ছেলেটা জমিনের উপরে কতটা সম্মান জানো? এই ছেলেটার আল্লাহ পাকের কাছে কতটা মর্যাদা জানো? শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত বড় ওলি গৌস কুতুব আবদাল এসেছে, সমস্ত ওলি গৌস কুতুব আবদালদের থেকেও এই ছেলেটার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি হয়ে গেছে। কেননা এই ছেলেটা কলেমা পড়েছে নবীকে দেখে, এই ছেলেটা সাহাবী হয়ে গেছে। আল্লাহ ভাবেন আমার ভাইরা, মহব্বত জাহান্নামের ঘরে জাহান্নাম থেকে টেনে ওকে একদম শেষ সময়ও জান্নাতে নিয়ে গেল। মহব্বত কার? নবীর। আর মহব্বত কাকে বলে বোঝেন তো নাকি? হ্যাঁ, নবীর মহব্বত থাকবে আর এজিদের দলে সাথ দেবো হোসাইনকে শহীদ করার জন্য। মহব্বত তো নাকি? এটা মুনাফিক। একে কি বলা হয়? মুনাফিক। নবীর মহব্বত থাকবে আর নবী বংশের ছেলেদেরকে শরীফুল নসব যে ঘরে গালিগালাজ করব। নবীর মহব্বত তো নাকি বিশাল মহব্বত। কেন? আমি তো নামাজ পড়ি। বাপ, হায় হায় হায়, মহব্বত রেখে যদি নামাজ পড়ো ওটা হবে ইবাদত। নবীর মহব্বত ছাড়া যদি নামাজ পড়ো ওটা বেকার, কিচ্ছু দাম নেই। কেন? আল্লাহ কারো নামাজের দিকে তাকিয়ে নেই, আল্লাহ কারো নামাজের মুখাপেক্ষী নাকি? মহব্বতের সাথে যদি নামাজ পড়ো, নামাজ তো পড়তেই হবে, কিন্তু শর্ত হলো মহব্বত রাসূলের উপরে ঈমান এনে, আর ঈমান নবীর মহব্বত আদব ও রাসূল বলে মেনে নেওয়া, এটাই হলো ঈমান। আর নবী বলছেন, শোনো বাবা, শরীফুল নসবকে মহব্বত করতে হবে, ওয়াজিব। ওয়াজিব বোঝেন? কি গো এ ওয়াজিব বোঝেন? কি ওয়াজ করব? ওয়াজিবই বোঝেন বলছি, হ্যাঁ কি না বলুন? ওয়াজিব হচ্ছে ফরজের পরে দরজা, কিন্তু শাস্তির দিকে ফরজ তরক করলে যা শাস্তি, ওয়াজিব তরক করলেও সেই শাস্তি, শাস্তির দিক দিয়ে। শরীফুল নসব যে করে মহব্বত করাটা হলো ওয়াজিব। শরীফুল নসব কারা বলতে পারবেন কেউ? জি, হ্যাঁ কি না বলুন? পরেশানে পড়ে গেছে নাকি? শরীফুল নসব হলো, মনে রাখবেন, এগুলো ভুলে যান কেন? শরীফুল নসব হলো নবীর বংশের সন্তান, সাহাবাদের বংশের সন্তান, এদেরকে সম্মান করতে হবে। যদি এরা শরিয়াত বিরোধী কোনো কাজ করে ফেলে, উলামাদের দায়িত্ব তাদেরকে আদবের সাথে, জনসম্মুখে নয়, নিরালায় তাকে সঠিক দিনটা ধরিয়ে দিতে হবে। যদি সে বলে যে না তোমার কথা মানতে রাজি নয়, তার থেকে মুখ ফিরিয়ে দিতে হবে, বিয়াদবি করা যাবে না। কেন? এ নবীর ও নবীর সাহাবাদের বংশের সন্তান। কেননা এদেরকে আঘাত দিলে নবী ও সাহাবারা কষ্ট পাবে। কিন্তু আজকে আমার কওমের একদল মানুষ দুনিয়ার বেঈমানদের জন্য আমাদের সঙ্গে ঝগড়া করছে, আছে না? না, দুনিয়ার বেঈমানদের জন্য ঝগড়া করছে আমাদের সাথে। যদি জানতাম দ্বীন ইসলামের পক্ষে দাঁড়িয়ে ঝগড়া করছে আলাদা কথা ছিল, তাও যাক বাবা, কিয়ামতের দিন না হয় আমাদের সামনে করা হবে যে দিনের স্বার্থে করেছে, তোমারও ভুল আছে, ওরও ভুল আছে, তুমি ওকে ক্ষমা করে দাও, এ তোকে ক্ষমা করে দেবে, এরকম হবে কিয়ামতের দিনে। এমন কিছু কিছু ক্ষেত্রে হবে, দেখা যাবে সবটাই তার ভালো, আল্লাহ ওয়ালা লোক, কিন্তু একটা ছোট্ট কিছু কারো কাছে ভুল করে ফেলেছে, আমার আল্লাহ তাকে পছন্দ করে, কিন্তু একটা ভুল হয়ে গেছে,
হক্কুন নাস একটা হয়ে গেছে, আল্লাহ তো মাফ করবে না। আর যার সাথে হক্কুন নাস হয়ে গেছে দেখাচ্ছে সে বড় আসামি, বড় পাপী, তাকে আল্লাহ ধরে নিয়ে আসবে। তোমার তো অনেক পাপ আছে, জান্নাত যাওয়ার তো কোনো রাস্তা নাই। তুমি যদি আমার পিয়ারা বান্দাটাকে মাফ করে দাও, আমি তাহলে তোমায় জান্নাতে দেবো। কথা শুনছেন? সে তখন মাফ করে দেবে জান্নাত যাওয়ার আশায়। ওই ওসিলায় দুজনেই বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুমি কার জন্য কার বিরোধী করছো? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তুমি কি দেখছো? তোমার নজরে, তোমার নজর অনুযায়ী তুমি ছোট জিনিস দেখছো। আমার নজরে আমি দেখছি আগামী দিন মসজিদ গুলোকে সব ভেঙে ফেলা হবে। 45,000-এর উপরে মসজিদকে লিস্ট করা হয়েছে ভাঙবে বলে। একটাকে শেষ করে দিল, আর একটার নামে মামলা। মামলা যখনই হবে চলো বিশ্বাসের উপরে খোঁড়া হবে। আমি দেখছি চোখের সামনে মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিবার প্ল্যান চলছে। শুধু ভেঙে ফেলা হচ্ছে তা নয়, মাদ্রাসার নামে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে, ওখানে নাকি জঙ্গি তৈরি হয়। উদ্দেশ্য কি? মহল তৈরি করা হচ্ছে, অমুসলিম ভাইদের কাছে মাদ্রাসা সম্বন্ধে খারাপ মেসেজ দেওয়া হচ্ছে। দিয়ে দিয়ে মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেয়। কেন? ইসলামিক কালচার গুলোকে মিটিয়ে দাও। কেন? ইসলামিক কালচার এমন একটা লাইট, ইসলাম বিরোধী কালচারের লোকেরা ইসলামের কালচারকে দেখে দিবানা হয়ে আজও কোটি কোটি মানুষ ইসলামের দিকে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একদল দোকানদারেরা যারা ইসলাম বিরোধী দোকান খুলেছে, ওদের দোকানের খদ্দের টিকাবার জন্য ইসলামের সম্বন্ধে মিডিয়া ওদের হাতে তার দ্বারা নানা রকম মেসেজ দেওয়া হচ্ছে। কোন কোন জায়গায় বোলডুজার দিয়ে জোর করে ভাঙা হচ্ছে, কোন কোন জায়গায় আবার প্ল্যান করে ঠান্ডা মাথায় মুসলিম দরদি সেজে আছে। এদিকে মাদ্রাসার শিক্ষক গুলোকে নিয়োগ বন্ধ করে দিয়েছে। মাদ্রাসাতে শিক্ষক না দেওয়া হয়, শিক্ষক না দিলে স্বাভাবিক ছাত্র দেবে না। বলে যে মাদ্রাসায় শিক্ষক নেই সেই মাদ্রাসায় কেউ ছাত্র দেবে? দেবে না। যখনই ছাত্র থাকবে না তাহলে মাদ্রাসাটা কি চলবে? বন্ধ হবে। বন্ধ হয়ে গেলে মানুষ ভুলে যাবে, আস্তে 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 জঙ্গল হবে, গাছ হবে, ধ্বংস হয়ে যাবে। লক্ষ্য একটাই, মোস্তফা দিনকে মিটিয়ে দাও। আমি দেখছি যারা মিটাচ্ছে তাদের পিছনে রাজ ক্ষমতা আছে, আমার পিছনে রাজ ক্ষমতা নাই। আমি তাদের সঙ্গে শুধু বক্তব্য জুড়ে পারবো না, লোহাকে কাটতে গেলে লোহা দরকার, কাটতে আমারও দরকার ক্ষমতা। এই কথা যখন বলছি সমস্যা কি হচ্ছে? আমারই কওমের একদল ভাই, আমাদেরই ভাই, তাদের খেয়ে বা লোভে পড়ে বা শিক্ষার অভাবে বা আমি যত দূর দেখছি সেটা দেখতে পাচ্ছে না, না দেখার পরও মুনাফিক হয়ে আছে আমি জানি না, তারা তখন আমার বিরোধী শুরু করছে, আমাকে গালিগালাজ করছে, ছোট বড় কথা বলছে। আমি পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি পারি একটা বিরাট বড় সমাজে মুখামুখি মানে মুখোমুখি একটা ঝগড়া লাগাতে পারি, এত ক্ষমতা আছে আল্লাহ শকর। কিন্তু করছি না কেন? কেন করছি না? এটা প্রশ্ন তো নাকি? একটাই কারণ, আমার রাসূল নিষেধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিষেধ করেছে, আমার নবী বলেছেন হিকমতে কাজ করো। কেন? যত দিন যাচ্ছে তত দেখছি যারাই বিরোধী করেছিল তাদের মধ্যে থেকে বড় বড় অংশ আবার বেরিয়ে বেরিয়ে চলে আসছে। ঠিক না বেঠিক? সত্য কথা বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, কিছু মানুষ আসবে না আমিও জানি। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কিন্তু কিছু ভাই এখনো ভুলের মধ্যে আছে, তারা তো বেরিয়ে বেরিয়ে চলে আসছে, চোখ তো খুলছে না। সত্যি তো ফুরফুরা এসে বলছে, ভাইজান আপনাকে আমি গালি দিয়েছি, আমায় মাফ করে দেবেন। আমি বলছি কি গাল দিয়েছিস বল। সে তো লজ্জা করছে, কিন্তু শরিয়াতের নিয়ম হচ্ছে যেটা বলেছেন সেটা বলতে হবে। এখানে আলেমরা রয়েছে, জানে যেটা বলেছেন ওটা বলতে হবে। যে আপনাকে আমি এই বলে গাল দিয়েছি, দালাল বলেছিস না, বাপ তুলেছিস না, মা তুলেছিস না, জাত তুলেছিস, বলতে হবে, বলে ক্ষমা চাইতে হবে। আমার শোনার পরে দিলটা কি লাগে, আমি কি সত্যি ক্ষমা করতে পারবো না পারবো না, ওটাও তো একটা ব্যাপার থাকে, ঠিক না? সে কিছুতেই বলতে চাইবে। আমি তখন তার মাথায় পিঠে হাত বুলিয়ে বললাম, আল্লাহ, মানুষ মাত্র ভুল করে,
যাই বলে থাকুক, যাই বলে থাকুক, আমি একে মাফ করে দিলাম, তুমি দয়া করে একে মাফ করে দাও। বলুন আমিন। কেন? আল্লাহর সৃষ্টিকে মাফ করা, আমার নবী বলছে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। কেউ যদি মনে হয় মাফ করলে ইজ্জত কমে যাবে, আমি রাসূল বলছি আমার ইজ্জত থেকে তুমি নিয়ে যাও, আমি তোমার ইজ্জত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হিকমতের সঙ্গে আমার ভালোবাসার ভাইদের ঘরে বলবো, সবর করতে শিখুন, ধৈর্য ধরতে শিখুন। তবে হ্যাঁ, নিজের অধিকার দয়া করে কাউকে ছেড়ে দেওয়া নাম ইসলাম নয়। নিজের অধিকার দয়া করে কাউকে ছেড়ে দিবার নাম ইসলাম নয়। যাক, আমার মসজিদটা যদি ভেঙে দিয়ে অন্য কিছু করে, আরে এত দয়ার সাগর ছেড়ে দিয়েছে, ভেঙে দে, এর নাম কিন্তু ইসলাম নয়। কেন? এটা আপনার ইনসাফ, ওটা অধিকার। যখন আপনি ছেড়ে দেবেন, ওই মানুষটা কি হলো? মজা পেয়ে গেল। ও কালকে আরো কারো কিছু ভাঙবে, আরো কিছু ভাঙবে, ও অনেক বড় সন্ত্রাস তৈরি হবে। ও সন্ত্রাস বানাবার মূলে কিন্তু আপনি। কে? আপনি। আপনি যদি প্রথম দিনেই ওকে শক্ত হাতে ধরতেন, আমার অধিকার ছাড়া যাবে না, তাহলে কিন্তু ও কারোর উপর দ্বিতীয়বার জুলুম করার সাহস পেত না। তাহলে ওকে পাপ থেকে বাঁচিয়ে দিলেন আপনি। বুঝাবার জন্য বলছি, আমরা দু ভাই। আমাকে ছোট ভাইকে চেনেন তো? সবাই জানে, নওশাদ সিদ্দিকী। আলহামদুলিল্লাহ, বাংলার বুকে মানুষের জন্য, দেশের জন্য সে রাজনীতি করছে। অন্যায় করছে নাকি? যদি কেউ অন্যায় বলেন, কবিরা গুনাহ হবে। কেন? রাজনীতি করা ইসলামের একটা পার্ট। সে করছে। হ্যাঁ, ও যদি রাজনীতির নামে মানুষকে লোটে, জুলুম করে, অত্যাচার করে, অবশ্যই অন্যায়। আল্লাহ আমার ভাইকে অন্যায়ের হাত থেকে হেফাজত করে। বলুন আমিন। সেই দিকে যাবার আগে ওর পিছন থেকে বা হাত ধরে টেনে নিবার দায়িত্ব কিন্তু বড় ভাই হিসাবে আমার আছে। কথা ঠিক না বেটি? ও যদি কোনোদিন ভুল করে, আমার নজরে যদি আসে, আমার কানে আসে, আমি অবশ্যই ওকে ডাকবো, ডেকে বলবো এটা অন্যায়, তুমি এটা করবে না। যদি ও না শোনে, আমার কাছে একটাই প্রশ্ন, তুমি যদি তোমার ভাইকে ছাড়তে পারো, আমি তোমাকে ছাড়তে পারবো। কথা কিছু বুঝতে পারলেন না? তুমি যদি তোমার ভাইকে ছাড়তে পারো, আমি তোমাকেও ছাড়তে পারবো। তুমি যদি তোমার ভাইকে ছাড়তে না পারো, আমি তোমাকে ছাড়তে পারবো না। অতএব তোমার ভাই চাই তুমি অন্যায়টা করবে না। যদি তুমি করো, তোমার সঙ্গে আমার সম্পর্ক তাহলে না। কেন? আগে ভাই নয়, আগে আল্লাহ ও রাসূল। ঠিক না বে? ঠিক। তা আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালো খানদানের, ভালো ঘরের ছেলে এবং যথেষ্ট শিক্ষিত উপযুক্ত ছেলে, তারপরও দোয়া দরকার আছে। তাই দোয়া করি আল্লাহ ওকে ন্যায় সত্য ইনসাফের উপরে কামিয়াবি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। অন্যায়ের দিকে যেন না চলে যায়, ভুলের দিকে যেন না চলে যায়, মানুষের যেন ক্ষতি না করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, ধরুন আমার ছোট ভাই, আমি বড়। এখন আমার আব্বার একদিকে জমি আছে, আমি ধরুন 15 কাঠা নিলাম, ওকে 5 কাঠা দিলাম। 20 কাঠা এক বিঘে তো, আমি ধরুন 15 কাঠা নিলাম, ওকে 5 কাঠা দিলাম। ও যদি, কেন? আমি বড়, আমি ওর উপরে জুলুম করছি, নিয়ে নিয়েছি জোর করে। ও যদি নত হয়ে আমার এই অন্যায়ের প্রতিবাদ না করে, ও আল্লাহর কাছে ধরা পড়বে। শুনছেন না? শোনেন? কেন? ও নিজে তো ক্ষতি করলো, ও চুপ থাকার জন্য আমিও ক্ষতিকারক হয়ে গেলাম। ও যদি জোর করে ওর হকটা আদায় করে নেয়, অর্থাৎ 10 কাঠা ওর পাওনা, কমসে কম আমি ভাইয়ের হক মারা থেকে বেঁচে গেলাম। এই জন্য বলা হয়েছে শরিয়াতে, হককে তোমাকে নিতেই হবে, হককে ছেড়ে দেওয়া ইসলামের কাজ নয়। কারো হক মেরে খাওয়া যেমন হারাম, নিজের হক কেউ লুটছে, তুমি চুপ থেকে সরে যাবে, এটাও তেমন ইসলামে নিষেধ। তাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ সময়, শীতের বেলাগুলো না একদম সময় থাকে না, নামাজের ব্যাপার আছে। আমি সামান্য কিছু কথা বললাম, বীজখানে একটু আমার ভাইয়ের কথাটাও এসে গেল, একটু আলোচনা করলাম, খারাপ লাগলো নাকি গো? একটু হ্যাঁ কি না বলুন না। আরে খারাপ লাগে সেটাও বলবেন যে হ্যাঁ, আব্বা নওশাদ সিদ্দিকী ও রাজনীতি করে পচে গেছে, ও হারাম হয়ে গেছে, ও আর মুখে তোলা যাবে না।
সব বেটা রাজনীতির সঙ্গে জড়িয়ে বসে আছে, কেউ খড় খাই না, খড়ে যে গা ঘষে, বোঝেন না? বলবো বলবো শুনবেন? হ্যাঁ, আজকাল বিয়ে হলে কি লাই জানে একটা, বলুন বলুন বলুন। এখন হজ করে এসছে হাজি সাহেব, মানুষ ডাইরেক্ট তো বলতে পারছে না, ও সেটিং করে রেখেছে সব কথাবার্তা পছন্দ হয়ে গেলে আমার খোঁজ করলে বলি মসজিদে আছে, উনি আগে থেকে যে মসজিদে ঢুকে বসে আছে তসবিহ করছে, সুবহানাল্লাহ 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 বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এখন আসে কেন, এখন আসে কেন? তারপরে যে মেয়ের বাপ সব যে হাজির হয়েছে, সাথী সঙ্গীরা, কি গো সব কথাবার্তা হয়ে গেল, আপনি না থাকলে হয়? আরে আমার কি প্রয়োজন আছে, আমার তো বয়স হয়ে গেছে, আমি দোয়া করছি, আমি দোয়া করছি, ছেলে ছোকরাটা সব আছে তো না, একটু লেনদেনের ব্যাপার আছে, তওবা 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা, লেনদেনের কথা বলতে আছে, লেনদেনের কথা বলতে আছে বলেই বলছে উপাড়া থেকে একটা মেয়ের বাপ এসেছিল, আমার ছেলেকে পছন্দ হয়েছে, ওই মোটরসাইকেল দেবে বলছিল। আজকে দিনে বলেন না, এই ঠান্ডায় মোটরসাইকেলে ঘোরা কত কষ্ট, তারপরে পানি টানি হলে ভিজে যাবে, তার মানে কি ও খড় খায়নি, খড়ে গা ঘষছে, 4 চাকা হলে ভালো হয়। এরকম সমাজে সবাই জড়িয়ে বসে আছে, সবাই জড়ালে সমস্যা নেই। নবী বংশের ছেলে নেতৃত্ব দিতে নেমেছে, কিছু মানুষের কষ্ট হচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, হেদায়েত করেন, হেদায়েত করেন। হেদায়েত কপালে না থাকলে আল্লাহ ওই রাস্তার কাঁটাগুলোকে সরিয়ে দেন, বলুন আমিন। ভাই, তবে রাসূলের একটা হাদিস আপনাদের ঘরে শুনিয়ে দিয়ে যাই। হাদিসটা হলো মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রওয়ায়াত। আল্লাহ নবী সাহাবাদেরকে জানাচ্ছেন, শোনো বাবা সাহাবারা, কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমার উম্মতদেরকে জানিয়ে দেবে, নেতৃত্ব কিন্তু কুরাইশরা দেবে, আর কুরাইশের নেতৃত্ব ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না। একদিন উজুর পানি ছিল না, তায়াম্মুমে কাজ মিটিয়েছে, উজুর পানি যখন এসে গেছে আর তায়াম্মুম চলবে, কুরাইশ নেতৃত্ব দেয়নি, ওইদিকে নাবেনি, আজ যখন নেবেছে তার পিছনে থাকাটা দায়িত্ব মনে হয়, কে থাকবেন না থাকবেন নিজের ইচ্ছা। কিন্তু একটা বিষয় কথা এসতে গিয়ে একটু বললাম, আপনারা কি কষ্ট পেলেন? একটু পেয়ে থাকলে বলবেন, আমি তাহলে পরে কোনো জায়গায় আর তুলতেই যাবো না, একদম সিলোটেপ দিয়ে বসে থাকবো। যে বা ভাইরা, বুঝাবার জন্য একটা কথাকে টানলাম, সেটা হলো কি, হক। আমার ভাই যদি আমার হক মেরে নেয়, বা আমি যদি ভাইয়ের হক মেরে নিই, যে হক মারবে সে তো ক্ষতিকারক। এই মাঠটাকে কেউ যদি সহজে ছেড়ে দেয়, জানবে সেও ইসলামের ক্ষতি করলো। সমাজে পাপ হচ্ছে দেখছে, কেউ যদি চুপ থাকে, যে পাপ করছে সে তো ক্ষতিকারক, যদি কেউ চুপ থাকে সেও কিন্তু ক্ষতিকারক, সেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেন আল্লাহ আমাদের ঘরে কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালোর সাথে থাকো, ভালো সাথ দাও, ভালোকে প্রতিষ্ঠিত করো, অন্যায় করো না, অন্যায় সাথ দিও না, আর অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। ক্ষমতা নাই হাতে না, মুখ দিয়ে প্রতিবাদ করো, ক্ষমতা নাই মুখে না, কমসে কম অন্যায়কে ঘৃণা করো, অন্যায় দেখে অন্যায়কে সাপোর্ট করো, অন্যায়ের সঙ্গে থাকো, কোনো অ্যাঙ্গেলে চলবে না। শুনছেন? আর যদি এই তিনটের মধ্যে কোনোটা না পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছেন সরষে দানা পরিমাণও তার মধ্যে ঈমান আছে, ভেবো না সে বেঈমান। প্যান্ট শার্ট পরেছে বেঈমান নয়, দাড়ি চেয়েছে বেঈমান নয়, নামাজ কাজা করেছে বেঈমান নয়, রোজা কাজা করেছে বেঈমান নয়, গান শুনেছে বেঈমান নয়, গুনাহগার। বেঈমান বলতে পারবে না, গুনাহগার। কিন্তু অন্যায় দেখেছে, তিনটের মধ্যে কোনো একটা যদি বৈশিষ্ট্য না থাকে, সে বেঈমান। রাসূল বলছে, আমার বাপ নয়, দয়ার নবী বলছে কি, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো, ক্ষমতা নাই, কমসে কম তাদেরকে ঘৃণা করে তাদের থেকে দূরে সরে যাও। এইটাও যদি না থাকে, রাসূল বলছে ঈমান নাই।
আজকে চোখের সামনে আমরা দেখছি অন্যায় হচ্ছে না হয়নি, মাদ্রাসা কোনো নিয়ে নাটক চলছে না চলে না, মসজিদের আজানের নামে কেস হচ্ছে না হয়নি, মসজিদ নিয়ে নাটক চলছে না চলে না, বোরখা পরা মেয়েগুলো, নেকাব পরা, হেজাব পরা মেয়েগুলো স্কুলে গেলে বার করে দেওয়া হচ্ছে না হয়নি, এটা নাই না অন্যায়? এই অন্যায়ের সঙ্গে যে বা যারা জড়িয়ে আছে এদের প্রতিবাদ হাত দিয়ে ক্ষমতা থাকলে রোকো, ক্ষমতা হাতে নেই, মুখ দিয়ে রোকো, মুখে নেই, তাদেরকে ঘৃণা করে তাদেরকে সরে যাও। যদি না সরতে পারো জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও, কারণ বেঈমান কোনোদিন জান্নাত যাবে না। গুনাহগার জান্নাত যাবে, গুনাহগার জান্নাত যাবে, গুনাহগার জান্নাত যাবে। কেন? গুনাহ করেছে, গুনাহ মাফ করিয়ে আল্লাহ জান্নাতে দেবে যদি ঈমান থাকে। বেঈমান কোনোদিন জান্নাতে বলুন বলুন যাবে না। আমার আলোচনায় আপনাদের কষ্ট লাগছে, ব্যথা হচ্ছে, তাহলে সংক্ষেপ করে দিন, বেকার কষ্ট দিয়ে লাভ নেই। মন খারাপ করে সব বসে আছে। যে মুরব্বী আপনি কি বলছেন? সময় আছে? 4:10 হয়ে গেছে, দোয়া করতে হবে, সালাম পড়তে হবে, তারপরে রেডি হতে হবে। কি বলবো? অন্যায়ের পক্ষে না এর বিরুদ্ধে? অন্যায়ের পক্ষে না এর বিরুদ্ধে বলবো তো? বলছে জি। কি বলবো? মদ খাওয়া যায়, সুদ খাওয়া যায়, গাঁজা খাওয়া যায়, জিনা করা যায়, খুন করা যায়, লুটা যায়, দেশ বিরোধী করা যায়, এই বলবো তো নাকি? নামাজ কাজা করা যায়, রোজা কাজা করা যায়, হজ না করা যায়, এটা বলবো? মানুষকে জুলুম করা যায়, এতিমের মাল ঝেড়ে খাওয়া যায়, বিধবাকে কষ্ট দেওয়া যায়, বিধবার মাল ঝেড়ে খাওয়া যায়, মা বাপকে বৃদ্ধাশ্রমে দেওয়া যায়, এটা বলবো? এটা যদি না বলি তাহলে কি বলবো? নাজায়েজ বলবো? নাজায়েজ বললেই তো কষ্ট হচ্ছে। তবে কার কষ্ট কার ভালো ওটা তো বড় বিষয় নয়। আমি যদি আল্লাহর জন্য প্রচার করি তাহলে আমার মনে রাখতে হবে, দুনিয়া আমাকে যদি ছেড়েও দেয়, দুনিয়া আমাকে যদি দাওয়াত নাও করে, দুনিয়া আমাকে যদি অপমানও করে, দুনিয়া আমাকে যদি ক্ষতিও করতে চায়, দুনিয়া যদি আমাকে আঘাতও দিতে চায়, দুনিয়া যদি আমাকে গালি দিতে চায়, দুনিয়া যদি আমাকে মিথ্যা বদনাম দিতে চায়, দুনিয়া যদি আমাকে দালালও বলতে চায়, যা খুশি বলো, যদি আমি আমার আল্লাহর জন্য কাজ করে থাকি তাহলে দুনিয়ায় কে কি বলছে আমার দেখার দরকার নাই। আমি তো আল্লাহর খুশির জন্য বলবো, তাহলে আমাকে হক কথা বলে যেতে হবে। আমি আল্লাহর খুশির জন্য মানুষের সেবা করব, আমি আল্লাহর খুশির জন্য রাষ্ট্রের সেবা করব, আমি আল্লাহর খুশির জন্য বিধবার অধিকার দেব, আমি আল্লাহর খুশির জন্য এতিমকে সাহারা দেব, আমি আল্লাহর খুশির জন্য অসহায়ের মাথায় হাত বোলাবো। কেননা নবী আমার জানিয়ে দিলে যে এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় সে যেন আমি মুহাম্মদ আমার মাথায় হাত বোলালো। কিন্তু আজ এতিমকে ভালোবাসতে গেলে এক শক্তিশালী হাত আমার হাতকে ভেঙে দিবার প্ল্যান করছে। তাই আমাকেও সেই হাত তৈরি করতে হবে যে হাত আমার হাত ভাঙতে আসছে, ওই শক্তিশালী হাত আমাকেও করতে হবে। তবেই তো আমি এতিমকে সাহারা দেব, তবেই তো আমি মদকে বন্ধ করব, তবেই তো আমি জেনা বন্ধ করব, তবেই তো আমি সমাজে লুটা বন্ধ করব, তবেই তো আমি সমাজে ডাকাত কোনকে ধরে ধরে জেলে ভরব, তবেই তো আমি সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করব। এখানে দোয়া করে সুদের কারবার বন্ধ করা যায় না, এখানে দোয়া করে এতিমের অধিকার ছেড়ে খাওয়াকে বন্ধ করা যায় না, এখানে দোয়া করে বিধবাদের অধিকার ছেড়ে খাওয়াকে বন্ধ করা যায় না। দোয়া যেমন দরকার আছে, প্র্যাকটিক্যাল নেবে কাজ করে যে জায়গায় বসলে গরিব অধিকার যারা লোটন করে তাদেরকে রুকা যায়, ওই জায়গাতে যাবার নাম ইসলাম।
যদি কেউ আমার বলে ভুল হয়েছে আমি তাকে উস্তাদ বলে মেনে নেব। ইসলাম আমরা মনে করেছি গুটি কত তসবিহ, নামাজ, দাড়ি, টুপি, আজান, রোজা, এটার নাম ইসলাম। মোটেই না, মোটেই না। নামাজ অনেক পরে এসেছে, নামাজ অনেক পরে এসেছে। কলেমা প্রথম এসেছে, তারপরে এসেছে, অর্থাৎ যারা ঈমান এনেছে তাদের জন্য প্রথম কাজ নবী করিয়েছে নারীদের অধিকার। নারী জেন্ত পুঁতে দেওয়া হতো, আজও পুঁতা হয় না? হয়নি? মায়ের পেটে কন্যা সন্তান হলে হত্যা, ভ্রূণ হত্যা হচ্ছে না? হয়নি? এটাকে রুকার নাম ইসলাম। কিন্তু কে এইভাবে বোঝাবে বলুন না? আর বোঝাতে গেলে শুনবে বা কজন বলুন না? শোনার থেকে বেশি তো গাল দিবার লোক বেরিয়ে যাবে। কিছু 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 মানুষ, আল্লাহ মাফ করু, বাচ্চারা ঘুম ভেঙে গেল নাকি জোরে চিল্লালাম বলে? যা ঘুমোচ্ছিল রে, আগে জানলে আরো আস্তে আস্তে বলতেন। উঠে পড়, মিষ্টি দিয়া হবে, আসো দোয়া করে দি, দানাদার দিয়া হবে, উঠে পড়ো। ইয়া নবী সালামুন। কাজ বাপ এটা তুলে নিল, উঠবে কর্ডলেস কই? طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله أعدائي يا نبي سلام يا رسول سلام عليك صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবে সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসে ভাই, কিছু মনে করবেন না ভাই, আমি পেটের জ্বালায় জলসা করতে আসি না, আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টায় আছি। যদি আপনারা কথা না শোনেন, আপনাদের সঙ্গে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি মিশতে পারবো না। আর কে কি ডিসিশন নেবে না নেবে সব নিজ নিজ ব্যাপার। এই রিসেন্ট কোন একটা জায়গায় জলসায় গিয়েছিলাম, জলসা করে যখন বেরোচ্ছে যাবার সময় দেখতে পাইনি অনেক ব্যানার দিয়ে আছে, খ্রিস্টান হয় না ওরকম ব্যানার দিয়ে আছে, তাতে দেখি অর্ধ উলঙ্গ নারীদের ছবি, সব কি খেয়ে ধোঁয়া ছাড়ছে, সেই একটা দোকান দিয়েছে, সেখানে সব খেয়ে এরকম ধোঁয়া ছাড়বে, অর্ধ উলঙ্গ নারীদের ছবি, যে ছবিগুলোর দিকে তাকালেও অন্তর মরে যাবে। কুধারণা আসবে, খারাপ ধারণা আসবে। দেখুন আমাদের ছেলেগুলো খারাপ নয়, সব আল্লাহ করে ভালো। প্যান্ট শার্ট পরা ছেলে বলি কি খারাপ? ভালো ছেলে, পরিবেশ একেবারে খারাপ করে দিয়েছে।
পরিবেশ এদের ঘরে খারাপ করে দিচ্ছে। চোখের সামনে যদি একটা অর্ধলঙ্গ মেয়ে যায়, যার যৌবন আছে তার মধ্যে খারাপ ধারণা আসা না স্বাভাবিক, তাহলে পরিবেশ এদের ঘরে খারাপ করে দিয়েছে। কথা ঠিক না বেটা? আর এটা হলো প্ল্যান ইসলামের দুশমনদের। কথা বলে যে মোবাইল জলসা শুনছেন, হঠাৎ করে একটা অ্যাড এসে যাবে। কোরআন পড়ছেন, হঠাৎ করে একটা অ্যাড এসে যাবে। যে একটা দেখার পরে উজু থাকে বলে সন্দেহ হয়, কিন্তু কোরআন তো ভালো লাগে শুনতে, একটু ওয়াজ শুনতে ভালো লাগে, শুনবে না শুনবে না, কিন্তু কেমন প্ল্যান। কিছুদিন আগে এসব কোন ছিল একটা অন্য দেশের, এখন অন্য দেশের হাতে চলে গেছে, সব ক্ষমতা এদিক ওদিক হয়ে যাচ্ছে। ওসব বিষয় বলার সময় নেই। মনে করবেন না মনি সাহেব বলে কিছু বুঝি না, বাপ তামাম পৃথিবী চালাবার বুদ্ধি আল্লাহ আলেমদের ঘরে দেয়, কিন্তু আমাদের ঘরে গুরুত্ব আমার কমের মানুষই কম দেয়, ভাবে ওরা মসজিদ মাদ্রাসা ছাড়া কি বোঝে। তো যা আমি যেটা বুঝাচ্ছি, এই মোবাইলে হঠাৎ করে চলে এলো, একবার না আপনি তওবা করে চোখ ফিরিয়ে নিলেন, নফস বলে একটা জিনিস আছে, একবার দেখি না, তারপর আপনার মনের মধ্যে কি হলো, কি সুন্দর চেহারা, একটা অন্তরের চেনা হলো, অন্তরে একটা দাগ পড়লো, ময়লা হলো। এইভাবে আমাদেরকে বরবাদ করা হচ্ছে। তা আমি বেরিয়ে এসে ফোন করেছিলাম জলসা কমিটিকে যে আধ ঘন্টা পরে আমার দুটো ছেলে যাবে, দেখবে ওটা বন্ধ হয়েছে কিনা। যাক, তারা কথা শুনেছে, আমি খাতায় লিখে রেখেছি, যারা ভুল করেছিল কথা শুনেছে। যেখানে যেখানে জলসা করার পরে আমার মনে হয় গ্রামের আসবো না, সেটাতে লাল কালি মেরে দিয়ে আমি যেখানে আজ যাবো না। কেন? আমার প্রয়োজন নাই ভাই, আমার প্রয়োজন তো আপনার সঙ্গে সম্পর্ক একটাই, আপনি যে নবীর উম্মত আমি সেই নবীর উম্মত, আমার সঙ্গে সেই নবীর ঘরোয়া একটা সম্পর্ক আছে, বংশের ছেলে। আপনাদেরকে বাঁচাতে চাইছি, একসাথে জান্নাত যাওয়ার চেষ্টায়। আপনি যদি সেই রাস্তায় ধরাই না দেন, আরে ভুল হয় মানুষ মাত্র, ধর্ম কেন্দ্র করে জলসাকে কেন্দ্র করে মেলা হবে, এগুলো কেন হবে? তাই আজকে জলসা কমিটিকে বলে যাচ্ছি, মিষ্টির দোকান খাবারের দোকান দিয়ে ফেলেছে, থাকবে, অন্য কোনো দোকান যেন না থাকে। কথা শুনছেন? কমিটিকে ওপেন বলে যাচ্ছি, যদি বলেন যে তুমি চলে যাওয়ার পর দেখতে তো পাবে না, আমি দেখতে পাবো না, আমার আল্লাহ দেখতে পাবে, আল্লাহকে বলে যাচ্ছি এরা যদি কথা না শুনে, এদের সঙ্গে যেন আল্লাহ আমার সম্পর্ক না রাখে। আল্লাহকে বলে গেলাম। খেলা করা অনেক হয়েছে বাবা, আর ভালো লাগছে না। সারা দুনিয়া জুড়ে কি হচ্ছে খেয়াল নাই, চাসনিয়া, বসনিয়া, সিরিয়া, লিবা, মিশর, চীন, সব জায়গায় তোমার আমার মা বোনেদেরকে রেপ করে হত্যা করা হচ্ছে, বাপ ভাইদের করে কচু কাটার মতো কাটা হচ্ছে। এখনো তোমার আমার হুঁশ ফিরছে না যে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? এই বিপদ থেকে বাঁচার উপায় হলো নিজের জীবনটাকে মুহাম্মদ রাসূলের সুন্নতে আনো। 313 জন 1000 উপরে সন্ত্রাসকে জব্দ করে দিয়েছিল। আজকে এত হওয়ার পরও হচ্ছে না কেন? একটাই কারণ, আমরা শুধু নামে তালপুকুর, নামে মুসলমান, আদর্শ কিচ্ছু নেই। মাফ করবেন আমার কথা, কাউকে ব্যক্তিগত আঘাত দেওয়া নয়, কাউকে নাম ধরে ব্যক্তিগত আঘাত দিলাম কি না। যার যেটা ভালো লাগে করুন, তবে ধর্মকে ক্ষতি করবেন না, ক্ষতি যারা করে তাদের সঙ্গে মিশবেন না। আমাকে যদি ভালোবাসেন, আসুন আমরা প্রতিটা গ্রামে ইসলামিক সংগঠন ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের টিম তৈরি করি। সেই টিম দ্বারা আমাদের পরের জেনারেশন বাচ্চাদের ঘরে দিনের রাস্তা দেখাই, দিনের রাস্তার পাশাপাশি আমাদের বাচ্চাদের ঘরে শিক্ষিত করে ডাক্তার, উকিল, জজ, ডিএম বানাই। কেন সব দপ্তরে ইসলামের আদর্শ আলোচনার দরকার আছে। কথা বুঝে আসছে? তাই যদি মনে হয় যে দরকার আছে, কিয়ামতের দিন নবীর দিনের খাদেম হিসেবে উঠবো, তুমি প্যান্ট শার্ট পরেছো, দাঁড়িয়ে চেয়েছো, ওটা তোমার অন্যায়। তা বলে তুমি তোমার বাচ্চাটাকে দিনের শিক্ষার সাথে সাথে একটা ডাক্তার, উকিল, জজ করতে পারবে না, এমন তো ইসলামের নিষেধ নাই। ওটা তো ভালো কাজ, একটা অন্য একটা ভালো কাজ তো করলে। তুমি প্যান্ট শার্ট পরছো, দাঁড়িয়ে চাচ্ছ, ভুল কাজ, অন্যায়, কিন্তু আমার সঙ্গে মিশতে মিশতে আজ নয় কাল তুমি পরিবর্তন তো হতে পারো। আস্তে মিশতে মিশতে এই জলসাটা করছো। আজকে অনেক ছেলে জলসা করছে প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে চাচা, দাঁড়িয়ে চাচা প্যান্ট শার্ট পরেছে, অন্যায়, কিন্তু মাহফিলটা করেছে এটা তো ভালো। তাহলে একটা অন্যায় করে যেটা ভালো করেছে, একটা অন্যায় করে এটা ভালো করেছে, একটা দিন আল্লাহ চাইলে এদের পরিবর্তন হয়ে যাবে। একদিন অন্যায় ছেড়ে দেবে, বয়স যাচ্ছে সাথে সাথে ভালোটাই হতে থাকবে, ভালোটাই হতে থাকবে, তখন ভালোর পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা আবার বলে যাচ্ছে, ইসলামের ক্ষতি করবে না।
বারবার বলছি, কেন আমার নবী অনেক কষ্ট করে ইসলাম প্রচার করেছে। তাই প্রত্যেকটা গ্রামে কমিটি আছে, এখানেও হয়তো আছে, আপনাদের থানার দায়িত্বে অরাজনৈতিক সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দীর্ঘদিন কাজ করছে আমার সাজান ভাই। নতুন করে আবার প্রতিটা অঞ্চল কমিটি তৈরি হচ্ছে। যে বুথের এখনো লিস্ট জমা পড়েনি, যে গ্রামের লিস্ট জমা পড়েনি, যে মসজিদ এরিয়ার লিস্ট জমা পড়েনি, যেটা যেমন যেখানে গ্রাম ছোট গ্রামের যেখানে বড় ভাগ করে দেওয়া হচ্ছে, সেইভাবে দিয়ে ইসলামিক সংগঠনের ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ইউনিট আপনারা করুন। এবং প্রত্যেকটা ইউনিটে আমরা শিক্ষার ব্যবস্থা করব। কিভাবে করব আপনার সঙ্গে আলোচনা করব, আমভাবে করা যাবে না। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, ইসলাম প্রচার ব্যবস্থায় যে মাহফিল, এটাও করা হবে। এর মাধ্যম দিয়ে কিভাবে কি করবেন, অর্থ কোথা থেকে আসবে, সব সিস্টেম আপনার সঙ্গে আলোচনা হবে। আপনি আসুন, কমিটিতে বসুন। যদি আপনি মনে করেন কিয়ামতের দিন আমি রাসূলের দিনের খাদেম হিসেবে আল্লাহর দরবারে উঠব, তাহলে আপনি একটু সময় দিন, বেশি নয়, 24 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা শুরু দেবেন। বাস, কি করতে হবে আমি বলে দেবো। তবে এই সংগঠনের ফরম পড়বেন, পড়ে ফিল আপ করবেন। কেন সংগঠনের ফরমে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ লেখা আছে। একটা হলো প্রকাশ্য ও অপ্রকাশ্য হোক, ইসলামের কোনো ক্ষতি করার কাজে আমি যুক্ত থাকবো না, অঙ্গীকারবদ্ধ। দ্বিতীয়, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, দেশ ও দেশের সংবিধানের বিরুদ্ধে ক্ষতি করার কোনো কাজে আমি থাকবো না। এই দুটো আরো পয়েন্ট আছে, এগুলোকে পড়তে হবে। যাক যাক, এই মাহফিলে এসেছি, এই মাহফিল হলো ভালো না খারাপ? এই মাহফিলটা হলো ভালো না খারাপ? একটু বলুন 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 বলুন। দিনের প্রচারের জন্য আপনারা আগাবেন না আগাবেন না? তো এই মাহফিলটা হোক, আবার এটা আপনারা চান। আশা রাখছি যুবকগণ আমার কথা শুনবে। এই ভলেন্টিয়ার শুনছো? মেলাটা বন্ধ করবে, শুনছো তো? ভলেন্টিয়াররা মেলাটা বন্ধ করবে। খাবারের দোকানগুলো করে ফেলেছে, থাক, মানুষ চা পানি খাবে, একটু মিষ্টি খাবে, ঠিক আছে। আর মা বোনেরা কড়া ভাষায় ভালোবেসে বলে যাচ্ছি, সন্ধ্যের পরে একটা মা একটা বোন যেন বাইরে না পাওয়া যায়, এটা আমার রাসূলেরও হাদিস। একদম নাচার প্রয়োজন আলাদা কথা, বাইরে না পাওয়া যায়। ঘরে বসে থাকবেন, আলেম ওলামারা জলসা করবে, ঘরে বসে বসে শুনবেন। কথা বুঝে আসছে? বাইরে না পাওয়া যায়, ক্ষতি হয়ে যাবে। মা, ইসলামের ক্ষতি করে তুমি ধ্বংস হয়ে যাবে। বোন, ক্ষতি হয়ে যাবে, সারা জীবন চোখের পানিতে ভাত খেতে হবে ইসলামের ক্ষতি করলে। সাবধান হয়ে যাও, ভালোর জন্য বলে যাচ্ছি। এই মাহফিলটা হলো, আগামীতেও হবে, দোয়া চাওয়া হবে। প্রত্যেকের মাই মুরব্বী খবরে আছে, তাদের দোয়ার মাহফিলাতে ইসালে সব হবে। সেই উদ্দেশ্য করে যার যা খুশি একটু শরীক হয়ে যান। যে আমি আমার দাদুর ইসাল সাবে, নানার ইসাল সাবে, মায়ের ইসাল সাবে, যার যা হারা আছে একটু নিয়ত করে শরীক হয়ে যান। এখানে সেই ইসাল সাবটা করে দিই। ইসালে সাহেব মানে মুর্দাদের রুহে সওয়াব পৌঁছানো বা দোয়া চাওয়া। আর বাকিরা তেলাওয়াত করুন মনে মনে, সকলে দেন, যার যা খুশি দেন। এখান থেকে কি মাদ্রাসা কাছে নাকি? ও আচ্ছা আচ্ছা। আমি ছোটবেলায় তাতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, এখন জামিয়া হয়েছে, পড়াশোনা করেছি। ওখান থেকে পড়াশোনা, আমার এই বাপ ছোটবেলায় কত ভালোবাসতো, আজ থেকে পরিচয় নয়। আল্লাহ সব নেক হায়াত দান করেন, আপনাদের সবার আমার সবার নেক হায়াত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সব আমাদেরই ঘরের সন্তান। আপনাদের দাদু, নানা, নানি, আত্মীয় স্বজন কোনো না কোনো দিক দিয়ে খোঁজ নেবেন, সব দাদা হুজুরের রুহানি ছেলে, সেই ঘরের ছেলে আপনারা। আল্লাহ কারে বড় হয়েছে, হালাল ইনকাম করাতে ব্যস্ত থাকুন। নামাজের সময় নামাজ পড়বেন, মাহফিল হলে একটু বসবেন, রোজার মাসে রোজা রাখবেন। ফালতু সময় নষ্ট না করে হালাল ইনকাম করুন, বেশি বেশি করে ইনকাম করুন। ওই ইনকাম করে নিজের যতটুকু প্রয়োজন নেবেন, বাকিটা আল্লাহ পাকের কুদরতি বুঝাবার জন্য বলছি। আল্লাহ পাকের ব্যাংকে জমা রাখবেন, বুঝাবার জন্য বলছি। কি কি করতে হবে? গরিবদের দান করবেন, এতিমদের দান করবেন। তবে সব থেকে বেশি সওয়াব হয় মা বাপের পিছনে টাকা খরচ করলে। বলবেন না সুবহানাল্লাহ?
মা বাপের পিছনে টাকা খরচ করলে ওই টাকাটা সব থেকে বেশি সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ বানানোর থেকেও, মাদ্রাসা বানানোর থেকেও মা বাপের পিছনে টাকা খরচ করলে অনেক অনেক। কিন্তু আজকাল ছেলেরা মা বাপের পিছনে টাকা খরচ করতে চায় না, বড় দুঃখ। কিভাবে যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আর কোথায় খরচ করলে ভালো? নিজের স্ত্রী, নিজের সন্তানের পিছনে টাকা খরচ করলে ওটা আল্লাহর দরবারে বড় কবুল হয় এবং খুশি হয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরে পরে পাশাপাশি আপনি মাদ্রাসাতেও দেবেন, মসজিদেও দেবেন, ওটাও দরকার আছে, কিন্তু এই জায়গাগুলো আরো বেশি। আর একটা জায়গা মনে রাখবেন, যেটা আজকের দিনে খুবই আমাদের দেখা যায়, সেটা হলো কি, সব জায়গায় দান করি, নিজের বোনকে দেখি না। হয়তো নসিবে তার একটা গরিব ঘর হয়ে গেছে, নসিবে ছিল, বোনাইটা হয়তো একটু অভাবী গরিব, ওই বোনটাকে অনেক ভাই আছে দেখে না, অথচ আল্লাহ তাকে অনেক দিয়েছে। অথচ তুমি যদি তোমার বোনকে দাও, তোমার বোনের পাশে দাঁড়াও, বোনকে সাহায্য করো, বোনকে দাও, হায় আল্লাহ, এর যাজা আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জিন্দেগিতে যত বড়ই ভুল থাকুক, সব জায়গা থেকে আল্লাহ তোমাকে টেনে টেনে তুলে নিয়ে আসার ব্যবস্থা করে দেবে। কোন কায়দায় তুমি পরিবর্তন হবে বুঝতেই পারবে না। তোমার বোনটাকে যদি তুমি দেখো, এগুলো খেয়াল রাখবেন, নিজের আত্মীয়দের ঘরে খেয়াল রাখবেন। দিয়েছে সবাই, আসেন তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মা বোনেরা পর্দায় থাকবেন। চাদর দিয়ে হোক, কোনো জিনিস দিয়ে হোক, গা মাতাকে ঢেকে রাখা পুরুষ শরীরকে ঢিলে ঢালা কাপড় দিয়ে, তার নাম হলো পর্দা। পর্দায় থাকবেন। আর ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায় থেকে দূরে থাকবেন। শেষ কথা, অনেক জায়গায় শোনা যায়, কমিটির ছেলেরা বলে যে অনেকে জোর করে, ইচ্ছা করে জলসাটাকে নষ্ট করার জন্য দোকান দেয় অনেক জায়গায়। এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাদের বিষয়ে আপনারা জোর করবেন না, ভালোভাবে বলবেন। যদি না শোনে, আল্লাহর কাছে তাদের বিচার দেবেন। আল্লাহ যদি 10 টাকা ইনকাম করায়, অন্য দিক দিয়ে লাখো টাকা আল্লাহ তার বার করিয়ে দেবে। আমারও অভিশাপ রইল তাদের উপরে, কারণ আমার নবী অনেক কষ্ট, আমার নবী অনেক কষ্ট করে। আল্লাহ যে যা দান করলো কবুল করেন, আগে যা দান করেছে কবুল করেন। আমি যা কিছু বলেছি আমায় দয়া করে কবুল করেন। আমরা যা কিছু তেলাওয়াত করেছি কবুল করেন। এই টোটাল মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ দ্বীন ইসলাম অনুযায়ী সব কর্মকাণ্ড হয়েছে, আল্লাহ আপনি কবুল করে নেন, রহমত করে। আমার ভাইয়েরা, বাপেরা, মায়েরা, বোনেরা এখন হাত তুলেছি আমরা, আল্লাহ আমাদের এই আলোচনা শোনা বলা সবটাকে কবুল করে নেন। এসব মিলিয়ে কিছু সওয়াব দেন, সর্বতে সওয়াব। আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের পরিবার, হুজুরের সন্তানদের উপরে সওয়াব পৌঁছে দিন। চার পীরানে পীর, চার ইমাম হুজুরদের উপরে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি আতায়ে রসুল হুজুর রূফাকে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে আমার মুর্শিদ কেবলা, আমাদের মুর্শিদ কেবলা, পূর্ব ভারতের মানুষ জিনার উসিলায় দ্বীন ইসলাম পেয়েছে, মুর্শিদ আলা সৈয়দনা মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ হুজুর রূফাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূফাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ, এই এলাকায় যদি আপনার কোনো মাহবুব বান্দা বান্দি থেকে থাকেন, তিনাদের রূহকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকে দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাই মুরব্বী, শ্বশুর কুল, শাউরি কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, যারা চলে গেছে জান্নাতি করে দেন। যারা বেঁচে
বেঁচে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ আপনি আমাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে হায়াতে নেক হায়াত দিন, সুখে শান্তিতে স্বামী স্ত্রী ছেলে পুলে মা বাপ নিয়ে আনন্দ খুশিতে থাকার তৌফিক দিন। আল্লাহ আমাদের অভাবকে দূর করে দিন, পেট ভরে খাওয়া, মাথার উপরে ছাদ এবং পরনের ইজ্জত ঢাকার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিন। মালিক বেশি লাগবে না, মালিক পরকালে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। দুনিয়ায় ইজ্জতের রুটি, ইজ্জতের থাকা, ইজ্জতের কাপড়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদেরকে ভিখারি বানাবেন না, কোন দলের দলদাস বানিয়ে দেবেন না। আল্লাহ কোন জালিমের পিছনে ঘোরার নসিব দেবেন না। আল্লাহ কোন ভিখারি ঝুলি আমাদের হাতে ধরিয়ে দেবেন না। আল্লাহ আপনি আমাদেরকে মুস্তাফা জানে রহমতের গোলাম, আপনার দাস দাসী হিসাবে কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, জলসা কমিটির ছেলেগুলোকে কবুল করুন, না সত্যের পক্ষে ছেলেগুলোকে চলার তৌফিক দিন। আল্লাহ ছেলেগুলো আজকে কোরআনের মাহফিল করলো, তাই তো আমরা দুটো কথা বলতে পারলাম। যতগুলো মানুষ আসলো আর আমরাও আসলাম যুবকগুণ রসিলায়, যারা দান করেছে তাদের রসিলায়, কিন্তু মেন কমিটি যারা উদ্যোক্তা তাদের রসিলায়। আল্লাহ এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, আপনার প্রেমিক বানিয়ে নেন, আপনার নবীর দিনের খাদেম হিসেবে এদেরকে কবুল করেন। এদের মেন্টালি, এদের দিল আপনার নবীর কদমে জুড়ে দেন, এরা যেন সর্বসময় দিনের কাজ, দিনের খাদেম হিসাবে কবুল হয়ে যায়। আল্লাহ আল্লাহ এদের দ্বারা দিন ইসলামের উপকার কাজ করিয়ে নেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার মহান ভারতকে আপনি বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, দেশকে যারা লুটছে তাদের হাত থেকে হেফাজত করুন, দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। আমার রাজ্যতে আপনি শান্তি দেন, আমার রাজ্যতে ভ্রাতৃত্ব দেন, আমার টোটাল দেশের সর্বধর্ম বর্ণের মানুষ আমার দেশকে যারাই ভালোবাসে তাদেরকে সুস্থ ভালো রাখুন। প্রশাসন বাহিনী রয়েছে এবং বিএসএফ রয়েছে, যুদ্ধ যারা করে সেনাবাহিনী রয়েছেন, যারাই আমার দেশের উপকার করছে, ভালো করছে, ক্ষতি চাই না, তাদেরকে আপনি সুন্দর রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আর আমার দেশের দুশ্মন ও গাদ্দারদের ঘরে আপনি দেশ থেকে দূরে সরিয়ে দেন, তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, আল্লাহ তাকে ন্যায়ের উপরে, সত্যের উপরে, ইনসাফের উপরে বাংলা লক্ষ কোটি মুসলিম, হিন্দু, আদিবাসী, দলিত, সর্বধর্ম বর্ণের মানুষের সেবা করার জন্য সবাইকে সাথে করে নিয়ে আমার ভাইকে আল্লাহ রাজ ক্ষমতা দান করে দেবেন। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের সাথ যারা দেবে তাদেরকে সুস্থ ভালো রাখুন, তাদেরও মেন্টালিটি মানুষের সেবা, দেশের সেবা, রাজ্যের সেবা, কেউ যেন কাউকে না লোটে, কেউ না কাউকে জুলুম করে, মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ যারা ক্ষতি করার চিন্তায়, জুলুম করার চিন্তায় আছে, আল্লাহ ওই জালিমদের বিচার আপনার কাছে দিলাম। আল্লাহ তাদেরকে বেউজ্জতি করেন, তাদেরকে আপনি বরবাদ করে দেন। আল্লাহ আল্লাহ তোমার নবীর গোলাম হিসাবে ভিক্ষা চাই, ভিক্ষা কবুল করে নেন। আল্লাহ জানি দুনিয়া ধ্বংস হবে, ইহুদিদের হাতে ক্ষমতা যাবে, ইসরায়েল পৃথিবী চালাবে, আস্তে আস্তে ইসরায়েলের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, আবার দাজ্জাল বেরোবে, সবকিছু নবীর কথা মিলে যাচ্ছে, তারপরে ইমাম মেহেদী সাল্লাম আসবে, তখনই কামিয়াবি হবে। আল্লাহ কমসে কম আমার বাংলায় আমার দাদা পীরের ভক্ত মুরিদ, আমার ভাই, আমরা হাত তুলেছি, মালিক আপনি আমাদেরকে একটা বার সুযোগ করে দেন। আল্লাহ মানুষের সেবায়, কওমের সেবায়, দেশের সেবায় আমরা সবাই যেন আল্লাহ কাজে নিযুক্ত হয়ে থাকতে পারি, আপনার সৃষ্টিকে যেন আমরা ভালোবাসতে পারি। আল্লাহ এই ভ্রাতৃত্বের সাথে আমাদের চলার তৌফিক দেন। শেষ আশা আমার নলেজ শ্রীকে আপনি কবুল করে নেবেন। চাওয়ার অনেক আছে, আল্লাহ নামাজের জন্য দোয়া সংক্ষেপ, প্রত্যেকের দিলের আশা কবুল করেন, আমার নেক হায়াত দেবেন, ইমানের সাথে কলেমা পড়তে পড়তে, নবী দেখতে দেখতে ইজ্জতের মৃত্যুর আশা আব্বাস সিদ্দিকী আপনার কাছে রাখলো। আল্লাহ কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু